আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির কালাভুনা। তো আমি একটি পাতিলে মুরগি নিয়েছি। এটা পাকিস্তানি মুরগি, আপনারা চাইলে লেয়ার এবং ব্রয়লার মুরগি নিতে পারেন। তো আমি মুরগির ভিতরে দিয়ে দিচ্ছি মশলা। আমি আমার ইচ্ছে মতো স্লাইস করে নিয়েছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। তো আমি মুরগির ভিতরে রসুন বাটা দিয়ে দিচ্ছি এবং আদা বাটা দিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন। হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, এরপরে ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি এবং লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরে আমি ভালো করে মেখে নিচ্ছি। এই মুরগির মাংস মাখানোর পরে আমি এই মুরগির মাংস 10-15 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব। তো ভিউয়ার্স, মাখানো হয়ে গেছে। এবার আমি এই মুরগির মাংস ঢেকে সাইডে রেখে দিচ্ছি। 10-15 মিনিট পরে আমি ফিরে আসলাম এবং এই পাতিলটি আমি চুলায় দিয়েছি। তো চুলায় দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা এবং পেঁয়াজ ভাজার তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সম্পূর্ণ রান্না সরিষার তেল দিয়ে করব, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে করতে পারেন। তো আমি একটু নেড়ে দিচ্ছি। আমি সামান্য পানি দিয়েছি, পানি দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। তো কিছুক্ষণ পরে ফিরে আসলাম, দেখুন এরকম হয়েছে। আমি নেড়ে দিচ্ছি। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি কালাভুনার মশলা। এখানে 2 টেবিল চামচের মতো কালাভুনার মশলা দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ আমি পরে দিব, সেটা দেখিয়ে দিব। তো আমি মশলা দিয়ে দিলাম। মশলা দেওয়ার পরে আমি নেড়ে নিচ্ছি। এটা গরুর মাংসের কালাভুনার যে মশলা, সেই মশলাটা আমি ইউজ করলাম। আমি কিছুক্ষণ রান্না করার পরে আবারও পানি দিয়ে দিলাম 1 কাপের মতো। তো পানি দেওয়ার পরে আমি ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। তো একবারে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে মাংস একদম সিদ্ধ হয়ে খুলে আসবে। তো আমি পানি দিয়ে কিছুক্ষণ রান্না করেছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে এই মাংস আবারও নেড়ে দিচ্ছি। এরকম নাড়তে নাড়তে একদম শুকিয়ে নিয়েছি। দেখুন আমি কিছু পেঁয়াজ কুচি দিলাম। এরপর আবারও আমি সেই কালাভুনার মশলা দিয়ে দিলাম। মশলা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এরকম নেড়ে নেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। যত ভালো করে ভাজা যাবে তত কালো কালো একটা কালার আসবে, দেখতে ভালো লাগবে। তো এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি কড়াইতে সরিষার তেল দিয়েছি এবং পেঁয়াজ কুচি, রসুন কুচি দিলাম, দিয়ে ভেজে নিচ্ছি এবং 2টা শুকনো মরিচ দিয়েছি। দিয়ে ভালো করে ভেজে আমি মাংসের উপরে দিয়ে দিলাম। এবার আবারও আমি কিছুক্ষণ ভেজে নিব। ভেজে আমি নামিয়ে নিচ্ছি এবং সার্ভিং বাটিতে ঢেলে দিচ্ছি। তো দেখুন এখন কীরকম লাগছে, আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। তো এই মুরগির কালাভুনা খেতে অসাধারণ লাগে, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আমি বাটিতে নামিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিবেন। এই মাংস খেতে খুবই মজা লাগে, আমার ফ্যামিলি অনেক পছন্দ করেছে, সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।